আল্লাহর কোন নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় হবে? প্রথমে জানতে হবে যে এই যে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ইলম শিকার 6 থেকে 7টি, ওনার আলোচনায় 6টি আসছে, আসলে সর্বমোট আরো বেশি হয়। এর প্রথমটা অন্যরা অন্যটা চয়ন করছেন, কিন্তু উনি বলছেন হুসনুস সুআল, প্রশ্নটা সুচিন্তিত এবং গুছালো। আমি এই দুইটা শব্দ বললাম এই জন্যে যে আমরা আগে অন্তত এতটুকু আমার ধারণা থাকতে হবে যে এখানে কি এরকম কিছু দিক নির্দেশনা এইভাবে আসছে কিনা। তা নাহলে আপনি প্রশ্নকারী হিসাবে খুব আগ্রহ দেখাচ্ছেন ইলিম শিখার, কিন্তু যাদের সামনে প্রশ্ন করেছেন ওনাদেরকে বিপাকে ফেলে দেবেন। কোন নিয়ামতের শুকরিয়া কিভাবে, এটা কোনো ইসলামে এমন কোনো নিয়মই নেই। আল্লাহ ইজমালিভাবে বলছেন যে তোমরা শুকরিয়া আদায় করলে আল্লাহ বাড়িয়ে দিবেন, শুকরিয়া আদায় করবো না শাস্তি পেয়ে যাবে। এখন কি বোঝা গেল? বেশ থেকে বেশ এতটুকুই যে এই জিনিস পাই আপনি খুশি হন, আলহামদুলিল্লাহ বলেন। এটা বেসিক, এটাই কিন্তু এনাফ। এনাফ আল্লাহরে খুশি করতে চাইলে আর কিছু বেশি লাগে না, অত কিছু। তাই জন্য অনেকটা নিজের উপর কঠিন করাও। খোঁজ নিলে অনেকটাই পাওয়া যাবে আলিমদের গবেষণায় সেটা, কিন্তু ওইটা যদি আজকে সরেজমিনে আনা হয় তো বিপাকে পড়া হবে। যেটা কথা আল্লাহ পাক বলছেন যে অনেক জিনিস তোমরা এগুলো প্রশ্ন করো না, ওটা প্রকাশ হয়ে গেলে তোমাদের খারাপ লাগবে, মানে কঠিন হয়ে যাবে। আপনি বলেন আমার এই কাজ, আমি আলহামদুলিল্লাহ টাকা পয়সা পাইছি, কি করব? এবার বলা যাবে যে দান খরচ করেন, আর আগে জাকাত দেন। আল্লাহ আমাদেরকে ছেলে মেয়ে দিয়েছেন, এখন কি করব? হ্যাঁ বলা যাবে, ছেলে মেয়েদেরকে ভালো পথে চালান, মানুষ করেন। হ্যাঁ, তো এইভাবে একটা প্রশ্নের মধ্যে সারা সাগরও পুরে রাখা যায়, এখানে তাই হয়ে আছে। এগুলো খেয়াল করতে হবে। আমি এটা প্রশ্ন উত্তর দিকে 2-3 বার আমি নিজে ডিলিট করছি, ব্যস্তও ছিলাম, কথা ওইভাবে আসেই নাই। ভূমিকা ছিল আরো কঠিন। কেন? প্রশ্নের কারণে। আল্লাহ সহজ করে দেখ, দিনকে সহজ হিসাবে আল্লাহ দিয়েছেন, সহজ হিসাবে নিতে হবে, কিন্তু সেটা অত সহজ নয়। দায়িত্ব যেটা, দায়িত্বভার অনেক ভারী। তো এই উত্তর কিন্তু পেয়ে গেছে, যেটা যে নিয়ামত যেভাবে আসছে ওই নিয়ামতের হক আদায় করা, এটা হলো ন্যূনতম শুকরিয়া। আবার এটা পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা, আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু ওয়া বিয়াদিকাল খায়রু কুল্লুহু ওয়া ইলাইকা ইউরজাউল আমরু কুল্লুহু, এগুলো বলা মুখস্থ করবেন। শুকরিয়ার শব্দ আমাদের বাংলা ভাষাতেও আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া বলতে বুঝি অনেক জিনিস। আল্লাহর নিয়ামতের নাশকরি করা কি বুঝি? যে নুন খাইয়া গুন গাইলাম না, এগুলো বেসিক যে কথাগুলো, এটার উপরে চললে আলহামদুলিল্লাহ অনেক ভালো। কিন্তু আমরা কি এটা করি? সমস্যা হলে সেই জায়গায় আমরা আমল করি না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাই, এবং এটা শুকরিয়া আদায় অনেক বড় একটা বিষয়। এটার মাধ্যমে নিয়ামত বৃদ্ধি পায় দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাদেরকে তাই করার তৌফিক দান করেন, এবং তার নিজ গুণে আমাদেরকে তার দিনটা সহজে অনুধাবন করা এবং সেটাকে অনুশীলন করার তৌফিক আল্লাহ দান করেন। আমিন।